হ্যালো সবাইকে, রাধে রাধে। দিনটি ছিল 27শে নভেম্বর, আর সেদিন আমার দুটো ব্রাইডাল মেকওভারের বুকিং ছিল। তাই দুটোর মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু সেদিন আমার দুটো ব্রাইড ছিল, তো আমাকে ঠিক সময় মতো পৌঁছে দুটো ব্রাইডকে রেডি করতে হবে। আর সবার প্রথমে পৌঁছে গিয়েছিলাম এথেল বাড়িতে। তো যেহেতু এখানে আমি ব্রাইডের বাড়ি চিনি না, তো তাই ও এখানে রাস্তা দাঁড়িয়েছিল আমাকে নেওয়ার জন্য। কারণ হলো একই গলিতে অনেকগুলো বিয়ে ছিল, তো তাই ও রাস্তায় দাঁড়িয়েছিল। আর তারপর এখানে পৌঁছে যাওয়ার পর আরও মোটামুটি আমাকে 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল, কারণ তখনও ব্রাইডের স্নান করা কমপ্লিট হয়নি। আমি যখন পৌঁছেছিলাম তখন সবে মাত্র জল ভরে ফিরছিল। তো জল ভরে ফিরে এসে বাড়িতে আবার নাচানাচি করতে, তারপর মেয়েকে স্নান করাতে, ফটোশ্যুট করতে, এইসবে অনেকটা সময় নিয়েছিল। আর এদিকে আমার খুব টেনশনও হচ্ছিল, কারণ এই ব্রাইডকে রেডি করার পর আমার নেক্সট ব্রাইড সেখানে পৌঁছাতে হবে, সেখানে সময় মতো তাকেও রেডি করে দিতে হবে। তো খুব টেনশনও হচ্ছিল, আর একটু আমি তাড়াও করছিলাম। আর তারপর ব্রাইডের স্নান কমপ্লিট করে আস্তে আস্তে মোটামুটি 3:30 পার হয়ে গিয়েছিল। আর আমি বেশি দেরি না করে ফটাফট শাড়িটা পরিয়ে নিয়েছিলাম আগে, আর তারপর ঝটপট করে এখানে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর এরকমটা আমার সঙ্গে প্রায় হয়ে থাকে, শুধু আমার সঙ্গে না, যত মেকআপ আর্টিস্টরা আছেন সবাইকে এরকম সিচুয়েশনে পড়তেই হয়। কারণ আমরা একটা সময় দিয়ে রাখি আর আমাদের কাজ শুরু হয় একটা সময় থেকে। তো অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয় যখন আমাদের 80-র বেশি ব্রাইড থাকে, তো তখন আমাদের একটু বেশি প্রবলেম হয়ে যায়। আর এখানে ব্রাইডদের কোনো দোষ থাকে না, ব্রাইডদেরকে তো আমরা যেরকম বলি ওরা সেরকমই করার চেষ্টা করে, কিন্তু ওরাও কি করবে, ওরাও তাড়া দেয়, কিন্তু কোনো না কোনো প্রবলেমে সব কিছু দেরি হয়ে যায়। আর আমার এই ব্রাইড একদম সাজুগুজু পছন্দ করে না, তো ও সবসময় একদম সিম্পলই থাকে। তো এখানে আমি চেষ্টা করেছিলাম ওর মেকআপটা যাতে একদম ন্যাচারাল হয়। তারপর ওর আই মেকআপটাও এখানে আমি নিউডের মধ্যেই করেছিলাম। বেস আর আই মেকআপ কমপ্লিট করে নেওয়ার পর তারপর আমি এখানে কলকা করে নিয়েছিলাম। আর কলকা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর মুকুট আর ওড়নাটাকেও আমি খুব ভালো করে সেট করে নিয়েছিলাম। আর ব্রাইডকে আগেই আমি কিছু ফুলের কথা বলে রেখেছিলাম, যাতে ও ফুলগুলি ঠিক সময় অর্ডার করে ঠিক সময় নিয়ে আসতে পারে। তো এখানে ওর সকাল থেকে একদমই মনে ছিল না ফুলের কথা, তো ফুলগুলি ঠিক সময় মতো ও আনতে পারিনি। আর আমিও ভেবেছিলাম যে ও ফুল এনেই রেখেছে। আর তারপর মেকআপ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করেছিলাম ফুলের কথা, তো ও তারপর ওর মনে পড়লো যে ফুলগুলি তো আনাই হয়নি। আর তারপর ওর ভাইকেও ফোন করে ফুল আনার জন্য, তো গিয়েছিল ফুল আনতে। তো ফুল আনতে অনেকটা সময় লেগে গিয়েছিল, আর এদিকে আমারও অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এই ফুলের জন্য প্রায় আমি তারপর আরও আধা ঘন্টা লেট করে ফেলি। আর ঘড়িতে তখন পুরোপুরি 5:30 বেজে গিয়েছিল। আমি অলরেডি 1 ঘন্টা লেট করেই ফেলেছিলাম। তো আমি আর ফুলের জন্য তখন আর ওয়েট করতে পারিনি। আর তারপর আমি ব্রাইডকে বলে রেখেছিলাম যে ফুলগুলি আসার পর কাউকে বলে একটু খোপার মধ্যে লাগিয়ে নিতে, কারণ আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমার সেকেন্ড ব্রাইড ফোনের উপর ফোন করে যাচ্ছিল, তো আমাকে সেখানেও পৌঁছাতে হবে। তো এই ছিল আমার ফার্স্ট ব্রাইডের লুক। যেহেতু ও একদম সিম্পল থাকে আর একদম সাজগোজ পছন্দ করে না, তো তাই ওর মেকআপটি আমি এখানে একদম ন্যাচারাল করার চেষ্টা করেছিলাম। আর এখানে ওর আই মেকআপটিও আমি একদম সফট করেছিলাম। তো খুব ভালো লাগছিল ওকে দেখে। আর দেখে একটা মিষ্টি মিষ্টি ব্রাইড মনে হচ্ছিল। আর তোমরাও জানিও যে ওর লুকটা তোমাদেরকে কেমন লাগছে। আর ওর খুবই পছন্দ হয়েছিল, ভীষণ খুশি হয়েছিল। আর তারপর আমি দেরি না করে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর এটা ছিল আমার সেকেন্ড লোকেশন, তেলিপাড়াতে। তো আমি অলরেডি অনেক অনেক লেট হয়ে গিয়েছিলাম। আর আমার ব্রাইডও খুব চিন্তা করছিল যে ও ঠিক সময় মতো রেডি হতে পারবে কি পারবে না। আর ওকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম যে তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে ঠিক সময় মতো রেডি করে দেবো। তো ও আমার উপরে অনেকটাই ভরসা রেখেছিল, কারণ ওর সাথে আমার 6 বছরের পরিচয়, আর 6 বছর থেকে ও আমার পার্লারে এসে সব কিছু করে। তাই এতটুকু ভরসা ও আমার উপরে রেখেছিল যে আমি ওকে ঠিক টাইম মতো সব কিছু করে দেবো। তো এখানেও প্রথমে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম, আর এই শাড়ির কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো সবসময় লাল দেখতে দেখতে আর লাল বেনারসি আর একদম চোখে ভালো লাগে না। তো এই কালারটি আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। তো আর দেরি না করে এখানে আমি ফটাফট ওর এখানে মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর এই ব্রাইডকে কমপ্লিট করে নেওয়ার পর দুটো পার্টি মেকআপও করতে হবে, কারণ হলো এই ব্রাইডের 2 বোনও সাজবে বলে আমাকে আগেই বলে রেখেছিল। তো তাদেরকে সাজিয়ে নেওয়ার পর আবার আমাকে নিমন্ত্রণ বাড়িও যেতে হবে। যেটা আমার ফার্স্ট ব্রাইড ছিল সেটা হলো আমার ভাইয়ের বন্ধুর দিদি। তো সেখানে আমাদের সবার নিমন্ত্রণ ছিল, তো সেখানেও যেতে হবে আমাদের। আর এরকম করে মেকআপ করার পর বাড়িতে গিয়ে রেডি হয়ে বিয়েবাড়ি যাওয়াটা আমার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু করার কিছু থাকে না, তো যেতে হবেই, নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। আর তারপর এখানে আমার ব্রাইডের বেসটা আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর বেসটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে সুন্দর করে বেসটাকে আমি সেট করেও নিয়েছি। তারপর ঝটপট করে এখানে একটা ক্রিজ কাট করে একটা আই মেকআপ করে নিয়েছি। তো আই মেকআপটা আমার ব্রাইডের খুবই পছন্দ হয়েছে, ওর খুবই ভালো লেগেছিলো আই মেকআপটা।
আর তারপর এখানে আমি ল্যাশ গ্লু লাগিয়ে নিয়ে ল্যাশটিও ভালো করে সেট করে নিয়েছিলাম। আর এইবার যে ল্যাশ গ্লুটি নিয়েছিলাম তো সত্যি ল্যাশ গ্লুটি দারুণ দারুণ ছিল, সুন্দর লাইনারের মতো লাগিয়ে নিয়ে ঝটপট করে আইল্যাশটি সেট করা যায়। তো তোমাদেরও যদি কারো প্রয়োজন থাকে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর সত্যি আই মেকআপটি কমপ্লিট করে নেওয়ার পর সত্যি খুব খুব ভালো লাগছিল। আর তারপর এখানে আমি ওর শাড়ির শেডে লিপস্টিকটাও পরিয়ে নিচ্ছিলাম। আর তোমরা দেখেইছিলে যে আমার ব্রাইডের এখানে আপার লিপস একদমই নেই, আসলে ওর আপার লিপসটা একদমই ছোট ছিল, তো তাই আমি লিপস্টিক দিয়ে একটু ব্রড করে নিয়েছিলাম। আর তো দেখো এই ছিল ওর ফাইনাল লুক। আর সত্যি ওকে খুব খুব ভালো লাগছিল, আর ও এতটাই খুশি হয়েছিল, ওর লুক দেখে এতটা পছন্দ হয়েছিল যে ও আমার প্রশংসা করে থামছিল না। আর এখানে ওর মেকআপটা আমি ন্যাচারাল করারই চেষ্টা করেছিলাম। তো বাকিটা তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর দুটো ব্রাইডের মধ্যে কোন ব্রাইডটা বেশি তোমাদের পছন্দ হয়েছে সেটাও আমাকে জানিও। আর তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে বা তোমাদের স্পেশাল দিনটিতে যদি তোমরা আমার কাছে সাজতে চাও তো আমার সাথে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। পুরবি বলো তোমাকে আমার কাছে সেটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আমি আশা করিনি যে এতটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে আমার মনের মতো করে হয়েছে। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো ও একটু টেনশনই করছিল যে কেমন হবে। আর ফাইনাল লুকটি দেখার পর সত্যি ও ভীষণ ভীষণ খুশি হয়েছিল। আর তারপর ওকে রেডি করার পর আর দুটো পার্টি মেকআপ করে নিয়ে আমি সোজা চলে যাই বাড়ি। আর বাড়িতে গিয়ে সত্যি এত ক্লান্ত বোধ হচ্ছিল, মনে হচ্ছিল না যে আমি আর বিয়ে বাড়িতে যাই। কিন্তু সবাই আমার অপেক্ষায় ছিল, সবাই রেডি হয়ে বাড়িতে বসেছিল। তো কোনো রকম শুধু একটু শাড়ি পরে একটু আইলাইনার লিপস্টিক পরে আমি বেরিয়ে গেলাম, যেহেতু সারাদিন এত টায়ার্ড ছিলাম না, আর মেকআপও আমার একদম করতে ইচ্ছে হচ্ছিল না, আর অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর সেখানে পৌঁছে গিয়ে আমরা স্টেজের নিচে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেক গেস্টরা উপরে ছিলেন, তো ওরাও ফটো তুলছিলেন, তারপর গিফট দিচ্ছিলেন। আর তারপর স্টেজ খালি হয়ে যাওয়ার পর আমরাও উপরে চড়ে যাই। আর তারপর ব্রাইডের হাতে গিফট দেওয়ার পর এখানে আমরা কিছু ফটো তুলে নিই, যেহেতু এখানে ক্যামেরাম্যান ছিলেন তো ক্যামেরাতেও কিছু ফটো তুলছিল। আর মোটামুটি মেকআপ করে এখান থেকে যাওয়ার পর মোটামুটি আমার 5-5.5 ঘন্টার মতো হয়ে গিয়েছিল। আর তারপর এসে দেখি যে মেকআপটা একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছিল, তখন আরও বেশি ভালো লাগছিল দেখতে। আর ব্রাইডের সাথে দেখা করার পর আমরা একদম দেরি না করে সোজা চলে যাই স্টলে। তো সেখানে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ হলো পরের দিন বাচ্চাদের স্কুল আছে, তো তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হবে, আবার সকালে তাড়াতাড়ি উঠতেও হবে। আর তোমরা এখানে দেখতেই পারছো আমার মা আর আমার এখানে 2 মেয়ে ফুচকা খাওয়াতে ব্যস্ত। আর আমার বিয়ে বাড়িতে তেমন ফুচকাটা পছন্দ না, তো আমি একটা জিলিপি খেয়ে সোজা চলে যাই চিকেন পকোড়ার স্টলে। আর আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো তোমরা ভিডিওটি দেখে কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না।